এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক বরাবর সরে গিয়ে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে, যা আগামী 24 ঘন্টায় আরও উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগিয়ে যাবে, যে কারণে আগামী 24 ঘন্টা পর্যন্ত বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। দু একটি জায়গায় বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 24 ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে শুরু করবে, দিয়ে আবার 22 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য আবারও সতর্কবার্তা বাড়ানো হলো। 19 তারিখ থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। সমুদ্র উত্তাল থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সে সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে প্রবেশ করেছে এবং এই বর্ষা এই মুহূর্তে যে আপডেট আসছে বিহারেও প্রবেশ করলো জানালো আবহাওয়া দপ্তর। এবং এই যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের হাত ধরে বর্ষা আরও বেশ কিছু জায়গায় এগিয়ে যাবে, এমনটাই এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা আসছে, কবে থেকে আকাশ পরিষ্কার হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত এখনো পর্যন্ত হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী সুস্পষ্ট নিম্নচাপটি ঠিক দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে, দুমকা জেলার আশেপাশে এই মুহূর্তে অবস্থান করছে, পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একদমই ধার গেছে এই সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আগামী 24 ঘন্টায় আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, অর্থাৎ বিহারের দিকে এগিয়ে যাবে এবং এই নিম্নচাপের হাত ধরে পরবর্তীকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা বর্ষা উত্তরপ্রদেশ পাশাপাশি দিল্লির দিকেও এগিয়ে যাবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকবে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্ত হবে দু একটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন জায়গাতে এই বৃষ্টিপাত থাকবে, কি কি আপডেট আছে এই মুহূর্তে আমরা দেখবো। তবে তার আগে প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 19 জুন অর্থাৎ বৃহস্পতিবার যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছিল সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে। এই মুহূর্তে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। পরবর্তী 24 ঘন্টায় এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এর জন্যই বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দু একটি জায়গাতে বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী 24 ঘন্টার জন্য। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার রাত থেকে একদম শুক্রবার দিন ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং পরবর্তী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত কমবে। 20 তারিখে বৃষ্টিপাত একটু কম থাকবে, 21 তারিখের দিকেও বৃষ্টিপাত কম থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 22 তারিখে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের আবার দু একটি স্থানে ভারী বৃষ্টিপাতেরও সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখ 24 তারিখে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত কম থাকবে। 25 তারিখে আবারও দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দিন ভোররাত পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি স্থানে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তারপর আগামী 24 ঘন্টায় 20 তারিখ 21 তারিখে বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ। 22 তারিখে উত্তরবঙ্গের কয়েকটি স্থানে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে। 23 তারিখে উত্তরবঙ্গের আবারও কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 24 তারিখেও উত্তরবঙ্গের কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ম্যাপের মাধ্যমে আপনাদের দেখাবো কোন কোন জেলায় কি কি সতর্কবার্তা দিয়েছে। তবে তার আগে আমরা প্রথমে দেখে নেব এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের জন্য রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টা পর্যন্ত 19 তারিখ থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাবে, অর্থাৎ ঝড় বয়ে যাবে, যে কারণে সমুদ্র উত্তাল থাকবে, প্রচণ্ড খারাপ থাকবে, যার ফলে মৎস্যজীবীদের
আগামী 24 ঘন্টা পর্যন্ত অর্থাৎ 20 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার গভীর রাত থেকে একদম শুক্রবার ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শুক্রবার দিন একদম সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনাতে 20 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং পাশাপাশি উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন শুক্রবার দিন সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই 3 জেলাতে শুক্রবার দিন একদম সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দু একটি জায়গাতে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং তার পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 20 তারিখ ও 21 তারিখ দুই দিনই মানে শুক্রবার এবং শনিবার 2 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে শুক্রবার শনিবার বৃষ্টিপাত কম থাকবে, বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। মোটের ওপর 20 তারিখ 21 তারিখে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং আকাশ কিন্তু শুক্রবার থেকেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। দিয়ে আবার রবিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। 22 তারিখে আবারও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 22 তারিখ মানে রবিবার দিন মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, তার পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 22 তারিখ রবিবার দিন। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে রবিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রবিবার দিন 22 তারিখে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 23 তারিখে উত্তরবঙ্গের 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতেও 23 তারিখ সোমবারে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গ সোমবার দিন বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব বর্ষা নিয়ে কি আপডেট আছে। ইতিমধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে রেখেছে, পাশাপাশি ঝাড়খণ্ড, তার সঙ্গে দিকে ছত্তিশগড়ের দিকেও বর্ষা প্রবেশ করে রেখেছে। এবং গত 24 ঘন্টায় বিহারের কিছু অংশে বর্ষা ঢুকলেও এই মুহূর্তে যে আপডেট আছে 19 জুন অর্থাৎ বৃহস্পতিবার বিহারের বাকি অংশ বর্ষা প্রবেশ করে গেছে। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তরপ্রদেশ, তার সঙ্গে দিকে দিল্লির দিকেও বর্ষা প্রবেশ করে যাবে, এমনটা আপডেট আছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি ঠিক ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এই ঘূর্ণাবর্তের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা উত্তরপ্রদেশ, তার সঙ্গে দিল্লির দিকেও প্রবেশ করে যাবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি ঠিক ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে, দেওঘরের কাছাকাছি অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, অর্থাৎ বিহার, তার সঙ্গে উত্তরপ্রদেশের দিকে যাবে এবং এই ঘূর্ণাবর্তের হাত ধরে পরবর্তীকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা উত্তরপ্রদেশ, তার পাশাপাশি দিল্লির দিকেও প্রবেশ করে যাবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো এবার আমরা দেখে নেব কোথায় কোথায় পরবর্তী সময় বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে শুক্রবার দিন ভোররাত পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। যার মধ্যে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে শুক্রবার দিন ভোররাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, মঙ্গুরালপুর, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, শালতোড়া, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল, উখড়া, দুর্গাপুর, কাকসা, বরজোড়া, বেল্লাতোর, ইলিমবাজার, বোলপুর, নানুর, লাভপুর, আহমেদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইতিয়া, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, সাগরদিঘি, রামপুরহাট, মল্লারপুর, নলহাটি, মুরারই, জঙ্গিপুর এই সমস্ত এলাকাতে মূলত ওই ঝাড়খণ্ড লাগোয়া যে স্থানগুলো রয়েছে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে শুক্রবার দিন ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গাতে। এবং আশেপাশের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, তার পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও শুক্রবার দিন ভোরের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গেরও
দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও শুক্রবার দিন ভোরের মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে আমরা দেখে নেব কোন কোন এলাকায়। হলদিয়া, তার সঙ্গে কন্টাই, দীঘা, তমলুক, বেলদা, খড়গপুর, মেদিনীপুর শহর, বালিচক, কোলাঘাট, তার সঙ্গে তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, কেওয়াতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে ক্যানিং, কলকাতা নিউ টাউন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির কিছু অংশ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে শুক্রবার দিন ভোর থেকে সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও একদম শুক্রবার দিন ভোর থেকে একদম দেখতে পাচ্ছেন সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়াতে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে বাঁকুড়াতে ইতিমধ্যেই জলমগ্ন পরিবেশ শুরু হয়ে গেছে, বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এমনটাই কিন্তু আপডেট আছে। পাশাপাশি যেহেতু ঝাড়খণ্ডের দিকে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের ফলে পরবর্তীকালে মাইথন হয়ে দামোদর হয়ে জল কিন্তু আসবে, যে কারণে পরবর্তীকালে এই পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি এদিকে হাওড়া, হুগলি জেলাগুলিতে পরবর্তীকালে কিন্তু বন্যার পরিস্থিতি হতে পারে, এমনটা আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার দিন সকাল পর্যন্ত পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের এদিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে পরবর্তী 24 ঘন্টা থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন শুক্রবার দিন রাত থেকে একদম শনিবার দিন ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে দিকে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগের দিকেও পরবর্তী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকছে। মধ্যবঙ্গের জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও শুক্রবার দিন গভীর রাত থেকে শনিবার দিন ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর শুক্রবার দিন দুপুরের পর থেকে আস্তে আস্তে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং সকালের পর দুপুরের পর থেকে বৃষ্টিপাত কিন্তু কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। বিকেল সন্ধ্যের দিকে আবারও আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর আবারও শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টা পর থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। 22 তারিখ, 23 তারিখ এই সময় থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে, যার মধ্যে 22 তারিখ রবিবার দিন থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। 23 তারিখে বৃষ্টিপাত একটু বাড়বে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 24-25 তারিখে আবারও একটু বেশি বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা পর্যন্ত অর্থাৎ শুক্রবার দিন ওই দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে এবং 24 ঘন্টা পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে। 21 তারিখ ভোররাতের দিকে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে আগামী 24 ঘন্টা অর্থাৎ 20 তারিখ শুক্রবার দিন। মূলত পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও একটু ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনা, তার সঙ্গে এদিকে বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকছে। আর এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়াতেও ভারী বৃষ্টিপাত থাকছে, এমনটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।